জুম্মা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সিএএ এর মাধ্যমে শিলচরের দ্বিতীয় ব্যক্তি পেলেন ভারতীয় নাগরিকত্ব। শ্রীভূমির বন্ধঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার সীমা শুল্ক বিভাগের আধিকারিক। ভোগালী বিহু উপলক্ষে বদরপুরের অসমীয়া বস্তিতে ভেলাঘরের অঘোষিত প্রতিযোগিতা। শ্রীভূমিতে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি সভা। সরলা বিরলা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন হলো শুক্রবার। সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও উমরাংশ কাণ্ড নিয়ে অবস্থান ধর্মঘট জেলা কংগ্রেসের। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে পুষ্পার্বণ মেলা আয়োজিত শ্রীভূমিতে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের হাতে নির্মিত ড্রোন নজর কাড়ল গুণোৎসবে। 3 কোটি টাকার হেরোইন সহ পুলিশের হাতে গ্রেফতার সরবরাহকারী। প্রেমিকাকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে প্রেমিক সহ 8 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। সমাগত ভোগালী বিহু হাতে গোনা আর মাত্র কয়েকদিন। এ উপলক্ষে রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে জোর কদমে। শ্রীভূমি জেলার বদরপুরে অসমীয়া বস্তিতে চলছে ভেলাঘর তৈরি করার অঘোষিত প্রতিযোগিতা। বরাক উপত্যকার মধ্যে রয়েছে 17টি অসমীয়া গ্রাম। অন্যান্য এলাকার সাথে এইসব গ্রামেও চলছে ভোগালী বিহুর ব্যাপক আয়োজন। ধাপে ধাপে তৈরি করা হচ্ছে ভেলাঘর। বরাক উপত্যকার বদরপুর বিধানসভা কেন্দ্রের বরগুল ও আদরগুনা গ্রামে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ভেলাঘর তৈরি করেছেন ওইসব গ্রামের অসমীয়া মানুষরা। কেউ ভেলাঘর তৈরি করছেন বুর্জ খালিফার আদলে, আবার কেউ তৈরি করছেন নৌকার ভিতরে, আর বাকি রয়েছে পাকা ঘরের সাজে। দীর্ঘদিন ধরে এই গ্রামবাসীরা বরাক উপত্যকায় অবস্থান করে নিজেদের সংস্কৃতি সংরক্ষণের অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের হাতে ঠিক ততটা সময় নেই, কিন্তু তারপরও ভেলাঘর নির্মাণ করতে কোনো ধরনের কার্পণ্য করেননি তারা। অবশ্য আগামী সোমবার ভোগালী বিহুর মূল উৎসব, আর এই উপলক্ষে বরগুল এলাকায় 3 দিবসীয় মেলাও আয়োজন করা হয়েছে। এছাড়াও সোমবার সকাল থেকেই ভেলাঘরে পরম্পরাগতভাবে পিঠাপুলি খাওয়া এবং বিভিন্ন ধরনের নাচে গানে এই দিনটিকে তারা উদযাপন করবেন বলে জানান উদ্যোক্তারা। ভোগালীৰ হেঁপাহক লৈ আমাৰ বহুত হেঁপাহ আছে। ভোগালীৰ এই আনন্দ আমি 1 মাহৰ পৰা জুৰি আছো। ভেলাঘৰ সাজিছো। গাঁৱৰ ডেকাসকলে বহুত কষ্ট কৰিছে ভেলাঘৰৰ কাৰণে। ভেলাঘৰৰ কাম সম্পূৰ্ণ হোৱা নাই, সম্পূৰ্ণ হ'ব। সম্পূৰ্ণ হোৱাৰ পাছত আমাৰ ইয়াত উৰুকাৰ নিশা ভোজ ভাত হ'ব। সকলো গাঁৱৰ ৰাইজে, আমাৰ সত্ৰঘৰ ৰাইজে মিলি আমি ইয়াত ভোজ ভাত খাম। পিঠা জলপান, আৰু আমি অহা 11 জানুৱাৰীৰ পৰা এখন মেলা পাতিছো ইয়াত, ভোগালী মেলা। 13 তাৰিখে 3 দিনীয়া ভোগালী মেলা পাতিছো। আপোনালোক সকলোকে নিমন্ত্ৰণ জনাইছো। আৰু ভোগালীৰ আনন্দটো সকলোৱে কৰিবই। আৰু ইয়াৰ ভিতৰে আমি বাহিৰৰ যিমান মানুহ আছে সকলোকে আমি ভোগালী বিহুৰ ওলগ জনাইছো। আমাৰ ইয়াত প্ৰায় 70 ঘৰ মানুহে এই আনন্দ পালন কৰিব। ভোগালী উৰুকাৰ নিশা আমাৰ ইয়াত সকলোৱে বিহু নৃত্য কৰিম, নাচিম, গান গাম, আৰু সকলোৱে আনন্দ কৰিব, বিহু নাচ নাচিব। গাঁৱৰ সকলো ৰাইজে আহি, ডেকা গাভৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে আমি সকলোৱে আহি আনন্দ কৰিম ইয়াত। चल रहा है। सबसे पहले बधाई आप लोगों को, मतलब पूरा भोगाली बिहू का पूरा आसामवासी के लिए। और बिहू का प्रस्तुति जो चल रहा है आप लोग देख ही रहे हैं। हम लोग यहाँ पे आसामीज का गांव करीबन 6 गांव है। सब जगह में एक ऐसा भेलाघर बना के सब आपका मतलब उत्साह से, आपका फुर्ती से आपका पिकनिक उकनिक वगैरह सब खाता है। और गांव का जितना बच्चे बूढ़े सब आके यहाँ पे नाचता है, गाता है, फुर्ती करता है। রাজ্যে দ্বিতীয় শিলচরে বড় ভাইয়ের পর ছোট ভাইও লাভ করলেন ভারতীয় নাগরিকত্ব। সিএ এর মাধ্যমে রাজ্যে দ্বিতীয় জন ব্যক্তি লাভ করলেন ভারতীয় নাগরিকত্ব। রাজ্যের প্রথম নাগরিকত্ব লাভ করা শিলচর দাস কলোনির সুবোধ দাসের কনিষ্ঠ ভাই সিএ এর মাধ্যমে লাভ করলেন ভারতীয় নাগরিকত্ব। নাগরিকত্ব প্রমাণপত্র লাভ করলেন দুলাল দাসের কনিষ্ঠ ভাই। ভারতীয় নাগরিকত্ব লাভ করা রাজ্যের দ্বিতীয় জন ব্যক্তির অধিবক্তা ধর্মানন্দ দেব জানান যে 1988 সনের 5 জুন বাংলাদেশ সিলেট জেলার দাসপদবীর লোক ভারতে প্রবেশ করেছিলেন। সিএ বলবৎ হওয়ার পর 6 সেপ্টেম্বর 2024 সনে সিএএ 2019 অ্যাপের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তারা। বুধবার ইমেলের মাধ্যমে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে তার আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। ইতিমধ্যে তিনি অনলাইনের মাধ্যমে তার নাগরিকত্বের প্রমাণপত্র গ্রহণ করেছেন। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করা দুলন দাসের কনিষ্ঠ ভাই বুধবার ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন বলে জানান অধিবক্তা ধর্মানন্দ দেব। নাগরিকত্ব লাভের জন্য 1986 সনের বাংলাদেশের ভূমির নথিপত্র দাখিল করেছিলেন বলে জানান আইনজীবী ধর্মানন্দ দেব। সি এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করা শিলচরের এই ব্যক্তি রাজ্যের তথা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় ব্যক্তি বলে জানান অধিবক্তা ধর্মানন্দ দেব। সেপ্টেম্বর 2024 সালে জনৈক দাস পদবীর একজন শিলচর শহরের নাগরিক
ব্যক্তি উনি নাগরিকত্বের জন্য অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালের অন্তর্গত অনলাইন আবেদন করেন এবং গতকাল উনি সেই নাগরিকত্ব প্রমাণ সার্টিফিকেট সেটা লাভ করেছেন গতকাল। উনি মূলত বাংলাদেশ বড়গ্রাম বিয়ানীবাজার সিলেট ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন। ওনার বাবা সেখানে 1986 সালের 30 জুন তারিখে একটি জমি ক্রয় করেছিলেন জনৈক মোহাম্মদ আব্দুর রব মহাশয়ের নিকট থেকে। সেই জমির রেজিস্টার্ড দলিলটি উনি দাখিল করেছেন, যেটায় প্রমাণ হয় উনি বাংলাদেশের মানুষ ছিলেন। কারণ আইন বলছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে 31 ডিসেম্বর 2014 সালের পূর্বে যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারাই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাবেন। তার জন্য প্রথম প্রমাণপত্র হিসাবে একটা বাংলাদেশের নথির প্রয়োজন। সেই ক্ষেত্রে ওই যে ব্যক্তি দাস পদবি পেয়েছেন উনি সেই বাংলাদেশে উনার জমির দলিল দিয়েছেন বাবার। আর ভারতের উনার অনেক নথিপত্র ছিল, যেমন ভোটার তালিকায় নাম ছিল, প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল, তারপরে রেশন কার্ড ছিল, উনার নিজের নামে ড্রাইভিং লাইসেন্স ছিল, মানে ভারতের যাবতীয় নথিপত্র উনার ছিল। উনি প্রায় 37 বছর সেই শিলচর শহরে বসবাস করেছেন এবং 37 বছর বসবাস করার পর উনি গতকাল নাগরিকত্ব পান এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায়। প্রথম যে ব্যক্তি পেয়েছিল উনারই ছোট ভাই, যদিও ওরা দুটি আলাদা পরিবারের মানুষ। এটা একটা গুরুত্ব বলেছেন যে প্রথম আর দ্বিতীয় মধ্যে সেটাই একটা পার্থক্য রয়েছে। প্রথমজন এই যে আবেদন প্রক্রিয়া যেটা অনলাইন আবেদন, সেখানে একটা অপশন আছে যে আপনি অনলাইন মানে সার্টিফিকেট চান না অফলাইন চান। অর্থাৎ অফলাইন হলে আপনি গুয়াহাটির যে সেন্সাস রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে গিয়ে আনতে হবে। প্রথম যে ব্যক্তি দাস উপাধির পেয়েছিলেন উনি সেই গুয়াহাটিতে সেন্সাস অফিসে গিয়ে ফিজিক্যালি উনি সার্টিফিকেট সংগ্রহ করেছেন। কিন্তু উনার ক্ষেত্রে সেটা যাওয়া আসা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেটা চিন্তা করে আমি দ্বিতীয় জনের যখন আবেদন করা হয় তখন সেখানে অপশন আমি দিয়েছি যে অনলাইন পাওয়ার জন্য। সেটা তিনি অনলাইন পেয়েছেন, অলরেডি পেয়ে গেছেন এবং এটা আইনত বৈধ। কারণ যে সংশোধনী রুলস যেটা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী রুলস 2024 সালে যে রুলস হয়েছে সেই রুলসের 6B রুলসের 15(1)A 15(151)A তে একটা প্রভিশন রয়েছে যে ডিজিটালি সার্টিফিকেটও পাওয়া যাবে। আগে নাগরিকত্ব আইনে কিন্তু ডিজিটাল সার্টিফিকেটের কোনো অবদান ছিল না। যেটা নতুন রুলস হয়েছে সেটাতে ডিজিটাল সার্টিফিকেট ভ্যালিড বলা হয়েছে। এবং আরও একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই সার্টিফিকেটের ডান দিকের উপরের অংশে একটি QR কোডও রয়েছে। সেই QR কোড স্ক্যান করে ওনার যাবতীয় ডিটেলস পাওয়া যাবে। উত্তর পূর্বাঞ্চলে আমার জানার মতে 2 জন ব্যক্তি পেয়েছেন এবং যারাই পেয়েছেন বা কার আন্ডারে যারাই নাগরিকত্ব পাবেন সমগ্র ভারতবর্ষে, যেদিন ভারতে প্রবেশ করেছেন সেদিন থেকেই ওদেরকে নাগরিক ধরা হবে। উনি যে কাল পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট তার মানে সেটা নয় যে উনি কাল থেকে ভারতের নাগরিক। উনি সেই 1988 সালে যেদিন ভারতে প্রবেশ করেছেন সেদিন থেকে ভারতীয় নাগরিক। তার অর্থ হচ্ছে তারপরে যে ভোটার তালিকায় নাম বা রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং সব কিছু ওনার বৈধ। আমার জানার মতে আরও পাওয়ার আশা আছে, কারণ আমার কাছ থেকে সাহায্য নিয়ে প্রায় 13 জনের মতো আবেদন করেছে। এখন পর্যন্ত মাত্র 2 জন পেয়েছে, বাকিরাও আমি আশাবাদী পেয়ে যাবে, প্রসেসিং আছে। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও অবস্থান ধর্মঘট কংগ্রেসের। ডিমা হাসাও পার্বত্য জেলার উমরাংশুতে কয়লা খনির অঘটন নিয়ে সড়ক কংগ্রেস। শুক্রবার জেলা শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে থাকা ধর্ণা শেডে কংগ্রেসের পক্ষ থেকে এক অবস্থান ধর্মঘট পালন করা হয়। উমরাংশুতে কয়লা খাদানে কাজ করতে গিয়ে হারিয়ে যান 10 জনের অধিক শ্রমিক। কয়লা খাদানে জল প্রবেশ করায় সে শ্রমিকরা বেরিয়ে আসতে পারেননি। ঘটনার 2-3 দিন পেরিয়ে গেল এখনো সেই শ্রমিকদের সন্ধান বের করতে ব্যর্থ আসাম সরকার। এ নিয়ে এবার ক্ষোভে ফেটে পড়ল আসাম কংগ্রেস। উমরাংশু কাণ্ড নিয়ে পুরো রাজ্য জুড়ে অবস্থান ধর্মঘট পালন করছে কংগ্রেস। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও কংগ্রেস নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট পালন করেন। অবস্থান ধর্মঘট থেকে কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তী কয়লা খাদানে কাজ করা শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, অবৈধ কয়লা খনি বন্ধ করা সহ উমরাংশু কয়লা খাদান কাণ্ডের আসামিদের পাকড়াও করে উচিত শাস্তি প্রদান সহ পুরো ঘটনার CBI তদন্তের দাবি করেন কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন কংগ্রেস নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন জেলা শাসক কার্যালয়ের পাশে থাকা ধর্ণা শেড চত্বর। আসাম থেকে সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। মহিলা কংগ্রেসের আন্দোলন চলবে, মহিলা কংগ্রেসের আন্দোলন চলবে। নিশ্চয়ই অবগত আছেন যে গত 6 জানুয়ারি ডিমা হাসাও উমরাংশুতে অবৈধ কয়লা খনিতে আটকে পড়ে অনেক শ্রমিক এখানে মৃত্যুবরণ করেছেন এবং উদ্ধার কার্য এখন পর্যন্ত চলছে। এর দায়িত্ব কে নেবে? আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে আমরা দাবি করছি
যে শ্রমিক মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে 10 কোটি টাকা করে মুআওয়াজা দিতে হবে এবং এখন পর্যন্ত তাদের উদ্ধার কার্য চলছে এবং যাদেরকে বের করা সম্ভব হয়নি অতি সত্বর তাদেরকে বের করতে হবে এবং তাদের পরিবারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এর সঙ্গে এও দাবি রয়েছে যে এই কয়লা খনির অবৈধ কয়লা খনির কেন এবং কিভাবে দীর্ঘদিন থেকে চলছে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি সিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আগামীতে যাতে এই ধরনের অবৈধ কয়লা সিন্ডিকেট আসাম রাজ্যে আর না হয়। অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে যে আন্দোলন চলছে এই আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে বিগত 6 তারিখের এই শ্রমিক নিধন যজ্ঞ যেটা অনুষ্ঠিত হয়েছে উমরাংশুতে তার সঠিক তদন্ত না হলে কংগ্রেস এর ভয়াবহ আন্দোলনের সূচনা করবে আসাম রাজ্যে। এই হুঁশিয়ারি আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে আমরা কংগ্রেসের তরফ থেকে আসামের মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই। শ্রীভূমিতে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি সভা সাড়ম্বরে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান উদযাপনের আহ্বান শ্রীভূমির জেলা শাসকের। আগামী 26শে জানুয়ারি শ্রীভূমিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের পালনের কার্যসূচি স্থির করতে শুক্রবার শ্রীভূমিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীভূমি জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এবছরও শ্রীভূমি জেলায় প্রজাতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠান শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমি শহরে সাফাই অভিযান চালিয়ে শহর পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতে পৌরসভার কার্যবাহী আধিকারিককে নির্দেশ দেন জেলা শাসক। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিমের ব্যবস্থা রাখতে নির্দেশ দেন তিনি। এদিনের সভায় অন্যান্য কার্যসূচির মধ্যে প্যারেড ও মার্চ ফাস্ট, সাংস্কৃতিক কার্যক্রম, ট্যাবলো প্রদর্শন, কৃতীদের সংবর্ধনা, সরকারি অনুদান বন্টন, রক্তদান শিবির, বিএসএফ এর পক্ষে অস্ত্রশস্ত্র প্রদর্শনী, নেশা মুক্তি নিয়ে সচেতনতা কার্যসূচি স্থির করতে আলোচনা করা হয়। এদিনের সভায় ডিডিসি দীপক জিডুম, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, এডিসি ধ্রুবজ্যোতি দেব সহ বিভিন্ন সরকারি বিভাগের কার্যালয় প্রধান, রাজনৈতিক দলের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ইত্যাদি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। हाँ, तो टाउन का क्लीनिंग का ध्यान रखना है और डस्टबिन वगैरह लगा देना, ठीक है, एज यू ऑलवेज डू, ठीक है। और प्रेसिडेंट सेक्रेटरी डीएसए किम, डीएसए से आया कोई स्पोर्ट्स ऑफिसर, डीएसओ पोस्ट में से यार डीएसओ, तो एज यू यूज टू डू कर लेना पुलिस कराने के लिए, ठीक है। Commandants of BSF would intensify patrolling, surveillance, well ahead, measures to be done. किस तरह से देखा बी फिटिंग मैनर में होगा और बस मैसेज वही है कि अननेसेसरी ओवर एक्सपेंडिचर नहीं करना है। बाकी रिपब्लिक डे के सेलिब्रेशन में किसी तरह की कोई कमी नहीं बरती जाएगी, जो लोग उत्साह में किसी तरह की कोई कमी नहीं होगी और बहुत अच्छे से बी फिटिंग मैनर में एज डायरेक्टेड बाय द स्टेट एज इन द पास्ट परंपरा को ध्यान में रखते हुए रिपब्लिक डे सेलिब्रेट किया जाएगा। परेड जो होता है सर उसको कुछ कट ऑफ किया गया है? नहीं, कट ऑफ कुछ नहीं किया गया, एवरीबडी इज अलाउड टू पार्टिसिपेट, इट जस्ट वी वांट कि जो बेस्ट ऑफ द बेस्ट हैं दे शुड पार्टिसिपेट, दैट्स ऑल। सो वी विल गिव अ फिल्ट्रेशन मैकेनिज्म, बाकी कट ऑफ कुछ नहीं किया। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে পৌষ পার্বণ মেলা আয়োজিত শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলার করিমগঞ্জ খেলার মাঠে 10 জানুয়ারি থেকে 12 জানুয়ারি 3 দিন ব্যাপী মহিলাদের দ্বারা পরিচালিত এই মেলা আয়োজিত হচ্ছে। পৌষ পার্বণ মেলায় উপলক্ষে বিভিন্ন রকমের খাবারের পসরা নিয়ে গৃহিণীরা মেলায় স্টল দিয়ে উপস্থিত হয়েছেন। মেলাতে সুস্বাদু খাবারের স্টলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের খেলাধুলা, রান্না প্রতিযোগিতা সহ 1 মিনিটের শো আয়োজিত হবে বলে জানান আয়োজক মহিলারা। বিশেষ আকর্ষণ হিসেবে 12 জানুয়ারি কাপল শো আয়োজিত হচ্ছে বলেও জানান তারা। এছাড়াও 11 জানুয়ারি বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পীদের দ্বারা বাউল সন্ধ্যা আয়োজিত হবে। 12 জানুয়ারি স্থানীয় ইরাপশন গ্রুপের দ্বারা এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। 3 দিন ব্যাপী এই পৌষ পার্বণ মেলায় শ্রীভূমিবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান সম্পূর্ণ নারী সংস্থার মহিলারা। প্রতি বছরের মতো সম্পূর্ণ নারী সংস্থা আয়োজিত এই 3 দিবসীয় পৌষ পার্বণ মেলা আমাদের আজকে থেকে শুরু হয়েছে, চলবে 10, 11, 12 জানুয়ারি পর্যন্ত। আমাদের
প্রতিদিনই থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বাচ্চাদের খেলাধুলার অনুষ্ঠান, বড়দের রান্নার প্রতিযোগিতা, তারপর 1 মিনিট শো। আর এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে একটা কপল শো করব আমরা, সেটা হবে 12ই জানুয়ারিতে। একটা কপল শো, সেরা কপল আমরা নির্বাচিত করব, তাকে সেরা কপল হিসাবে আমরা সম্পূর্ণ থেকে আমরা তাকে দেব, শিরোপা দেব। তারপর রয়েছে বাউলের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত হবে এখানে। আমাদের সুনামধন্য এখানেরই করিমগঞ্জের ছেলে আমাদের শুভঙ্কর, ও বাউল সঙ্গীত করবে। তারপর রয়েছে ইরাপশন ব্র্যান্ডের গান রয়েছে, ইরাপশনের গান রয়েছে 12 তারিখে, আর বাউল সঙ্গীত হবে 11 তারিখে। তারপর রয়েছে বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের, ওই তো মহিলারা বিভিন্ন রকমের পিঠা হাতে বানিয়ে নিয়ে এসছেন, পিঠা, পুলি, পায়েস, তারপর ঘরোয়া পদ্ধতিতে লাড়ু, মুড়ি, চিড়ার লাডু টাড়ু সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে ওনারা এখানে নিয়ে এসছেন। আর ভীষণ সুস্বাদু সেই খাওয়া ওনারা। হ্যাঁ, সঙ্গে রয়েছে হাতের কাজের জিনিসও রয়েছে, বিভিন্ন ধরনের স্টল রয়েছে। তো আপনারা সকলে আসুন, এসে মেলা উপভোগ করুন। আর ভীষণ ভালো ভালো পিঠা আছে, খান, বাড়িতে নিয়ে যান। আর আমাদের এই পৌষ পার্বণ মেলাটাকে আরও জমজমাট করে তুলুন, সবার কাছে আহ্বান রইল। প্রেমিকাকে পালিয়ে নিয়ে গিয়ে বিষপান করিয়ে হত্যা, ধর্ষণ ও হত্যার অভিযোগে উত্থাপন করে প্রেমিক সহ 8 জনের বিরুদ্ধে দায়ের মামলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়া কান্দি গ্রামে। ধর্ষণ ও হত্যার অভিযোগ উত্থাপন করে প্রেমিক সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মৃতের পরিবার। অভিযোগ মতে কাটিগড়ার 3 টিকরি গ্রামের সাইফুল উদ্দিন নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল 19 বছরের এক যুবতীর। বিয়ের প্রলোভন দিয়ে যুবতীটিকে গত শনিবার ঘর থেকে পালিয়ে নিয়ে যায় সাইফুল উদ্দিন। পালিয়ে নিয়ে গিয়ে যুবতীকে প্রথমে ধর্ষণ করে সাইফুল উদ্দিন নামের যুবকটি। ধর্ষণ কাণ্ড সংঘটিত করে যুবতীটিকে নিজ ঘরে নিয়ে গিয়ে প্রেমিক সাইফুল সহ তার পরিবারের লোকেরা দলবদ্ধভাবে মারপিট করে যুবতীটিকে বলপূর্বকভাবে বিষপান করানোর অভিযোগ তুলেন যুবতীটির পরিবারের লোকেরা। বিষপান করিয়ে প্রেমিক সাইফুল যুবতীটিকে কাঠিগড়া মডেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যুবতীর পরিবারের লোকেরা উপস্থিত হলে হাসপাতাল থেকে পলায়ন করে প্রেমিক সাইফুল সহ তার পরিবারের সদস্যরা। এদিকে যুবতীর অবস্থা সংকটজনক হওয়ায় কাটিগড়া মডেল হাসপাতাল থেকে যুবতীকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় যুবতীটির। অন্যদিকে এই ঘটনার পর মৃত যুবতীর পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগ উত্থাপিত করে কাটিগড়া পুলিশ থানায় সাইফুল সহ মোট 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ইতিমধ্যে ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়নি। শনিবার আঞ্জাবেলা লিয়া গেছিল, নিয়া তার বাড়ি চলাইছি, ফালানি বাদে দৌড়াইয়া লইয়া 12 খরিয়া দিছন, 20 খাওয়াইছেন, খাওয়াইয়া 12 করছেন, 12 খরি মারিয়া উড়িছন, উড়িয়া ফালাইছেন, ফালাইয়া মেডিকেল লইয়া গেছন। তারা গাঁর মানছি লইয়া গিয়া হলে আমার ফুলিরে তারা আমরা গেছি গার্জেন সকল গিয়ালে তারা ফালাইয়া থিয়া গেছেন। আমরা দেখিয়া তৈয়া তারা এরপরে মেডিকেল গিয়ালে অনেক মরি গেছে, 2 দিন রইয়া হারলে বাদে কোর্ট ম্যাডাম করিয়া লইয়া আইসি, আইয়া হারলে বাদে বাইক লইয়া আইলে মাটি সাটি দিয়া আজকে আমরা কেসিত গেছি, কেস গিয়া দিছি। আমার বাতি উজিরে বাগাইয়া লইয়া গিয়া এখানো 20-30 খাওয়াইয়া মারিয়া রাস্তাত ফলাইয়া এই 4 জন মানুষে অত্যাচার করছেন, করিয়া সুনা গয়না দিয়া গেছেন কি। এখন আমি চাই আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছেও বিচার চাই, সুবিচার চাই। আমরা বিচারটা আপনি করিয়া দিবা যাতে এইরকম ঘটনাটা আর মানে আসাম হয় না। সুগ্রিয়ে মরার আগে মানে 4 জনের নাম লেখিয়া মারা তো মানে কাগজটা দিয়া গেছে বলে ওটা রাখিও ভবিষ্যতে খামাইব, তারা আমার মারিপিট করছে, বাঁচতাম না, মরিয়া দেই মুখিয়া, তারা আমার বিষ খাওয়াইছে, ওখানে লেখিয়া দিয়া গেছে 4 জনের নাম দিয়া। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। কাছাড়ের কাটিগড়ায় 3 কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। ফের কাছাড় জেলায় বৃহৎ পরিমাণ ড্রাগস সহ পুলিশের হাতে গ্রেফতার এক সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাটিগড়া চৌরঙ্গি পুলিশ অভিযান চালিয়ে একটি বাইক থেকে 34টি সাবানের বাক্সকে মোট 442 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে। সাথে পুলিশ গ্রেফতার করে এক সরবরাহকারীকে। দ্বিতীয় সরবরাহকারীর নাম আলী হোসেন, গড় শ্রীভূমি জেলার এরালিগুলে। শিলচর থেকে হেরোইনগুলো আগরতলা নিয়ে যাওয়ার সময় পুলিশ কাটিগড়া চৌরঙ্গি এলাকায় জব্দ করে হেরোইনগুলো। জব্দ হওয়া হেরোইনগুলোর কালোবাজারি মূল্য 3 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক সেন্সরযুক্ত কার ও ড্রোন তৈরি করে চমক দেখালো। বারোগ্রামের জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মতো গ্রামের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল ইলিভেটর ভার্গব কিশোর দাস। তিনি বলেন, রাজ্যে সরকার যে উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সেই অনুসারে যথেষ্ট সফল হয়ে আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ইচ্ছে শক্তি থাকলে সব কাজ সফল হওয়া যায়। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজে যেভাবে নিজেদের প্রতিভা বিকাশে এগিয়ে এসেছে তা তাদের কাজে প্রমাণ করে। ভার্গব কিশোর দাস বলেন, বিদ্যালয়ে প্রবেশ করার পর থেকে শেষ পর্যন্ত একের পর এক চমক দেখায় পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সংস্কার, শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং হাতের বিদ্যা সবকিছুতেই চমক দেখালো ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনুপাতিক শিক্ষকের সংখ্যা অনেক কম। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করছে। অপর আরেকজন এক্সটার্নাল বিকুল বৈশ্যাত বলেন, আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা থাকার পরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বেশিরভাগ অভিভাবকরা ঝুঁকি নিতে থাকেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান করতে যে উদ্যোগ নিয়েছেন তার মধ্যে প্রকৃত উদাহরণ বারোগ্রাম জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক সেন্সরযুক্ত ছোট গাড়ি ও 4 পাকাযুক্ত ড্রোন তৈরি করে কার্যত চমক দেখালো স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তাদেরকে এই কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেন 2 স্কুল শিক্ষক প্রাঞ্জল দাস ও শাকিল আহমেদ। মানে জফৰগড় আজি গুণোৎসৱ উপলক্ষে মই ৰবীন্দ্ৰ দাস আৰু সহযোগী বিপুল বৈশ্য আহি মানে স্কুলখনত অত্যন্ত সুখী হৈছোঁ। কিয়? কাৰণ যোনখিনি তেওঁলোকে লেব মেইনটেইন কৰিছে, ধৰক টিংকাৰিং লেব, মানে ষ্টুডেণ্টখিনিক লৈ আমাৰ দুজন হেৰি আছে টিংকাৰিং লেব এছিষ্টেণ্ট মিষ্টাৰ প্ৰাঞ্জল আৰু শাকিল ছাৰ, তেওঁলোকে গাইডেন্সৰ হেৰিত ষ্টুডেণ্টখিনি ইমান ধুনীয়া প্ৰজেক্ট বনাইছে। উই আৰ ৰিয়েলি মানে ইমপ্ৰেছড। মানে বহুত ধুনীয়া বস্তু বনাইছে আৰু ড্ৰোন নিচিনা বস্তু তেওঁলোকে এইটো বয়সত ক্লাছ 8 ৰাইট ক্লাছ 9 বয়সত ড্ৰোন নিচিনা বস্তু তেওঁলোকে প্ৰজেক্ট প্ৰটোটাইপ উলিয়াই দিছে। ইলেক্ট্ৰনিক কাৰ উইথ চেন্সৰ, ৰিয়েলি কমেণ্ডেবল, ৰিয়েলি কমেণ্ডেবল। আৰু মানে আশীৰ্বাদ একচুৱেলি নহয়, তেওঁলোকক মানে বেষ্ট অফ লাক উইচ কৰিছোঁ যে তেওঁলোকে মানে আৰু ফিউচাৰত আৰু ভাল বস্তু তেওঁলোকে কৰিব পাৰে যাতে। একটা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের মানে যে টেকনিক্যালি বা আধুনিক চিন্তাধারা নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, আমি চাই যে সরকারের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বার্তাটা পৌঁছুক, যাতে এখানে যে স্টুডেন্টরা যে অনেক কিছু দিতে পারবে এই সমাজকে, এই দেশকে, তার জন্য আমরা সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং এই ল্যাব সিস্টেম যেটা আছে বা সায়েন্স সিস্টেম যেটা আছে এটাকে আরও উন্নত করার জন্য আমি বিনম্র অনুরোধ রাখবো সরকারের কাছে। আজকে আমাদের গুণোৎসবে যারা আধিকারিকরা এসেছেন তাদের মাধ্যমেও সরকারের কাছে বার্তা দেব আমি এবং প্রত্যেক শিক্ষকদেরকে, প্রধান প্রিন্সিপাল থেকে ধরে প্রত্যেক শিক্ষক এবং যারা ল্যাবের দায়িত্বে আছেন তাদের সবাইকে ধন্যবাদ যে এত সুন্দর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলছেন তারা।
সরলা বিরলা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক ক্রীড়া উৎসব 2025-এর শুভ উদ্বোধন হলো শুক্রবার। 2 দিনের এই ক্রীড়া উৎসবে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অতিথিদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুর। তিনি বিদ্যালয়ের খেলাধুলা এবং সমগ্র উন্নয়নের প্রশংসা করেন। অতিথিরা বিদ্যালয়ের তরুণ প্রতিভা বিকাশের প্রতিশ্রুতি এবং শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বের উপর জোর দেন। অধ্যক্ষা অর্পণা ফিলিপ তার বক্তব্যে বলেন, সরলা বিরলা স্কুলটি সমগ্র দেশে পড়াশোনার সাথে সাথে খেলা, যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও বিকাশ ঘটাতে চেষ্টা করে যাচ্ছে। এইসব খেলার মাধ্যমে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এদিন অন্যান্যদের মধ্যে রিমি ডেকা, ক্রীড়া শিক্ষক রমেশ ছেত্রী সহ আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। See our students performing equally great in scholastic as well as in sports. I have dependably trusted that co-curricular activities should be a vital part of each student's life. I strongly believe sports plays an important role in society, for it is capable of conveying basic rules and essential values of peaceful coexistence. It is not about a simple game being played, but much more than that. It is full of life's lessons. It teaches us about failure, joy, discipline, respect, friendship, leadership, resilience, excitement, winning and losing, teamwork. It is a privilege to me to be invited to grace the occasion as the chief guest, and I thank the school authority for this. You know, annual sports of the school is no doubt a great occasion, and naturally students long for these days. Importance of annual sports of a school can never be ignored. It is an accepted truth that education and sports must go hand in hand, but unfortunately for a long period सभी महानुभावों को मैं अंतर से अपना आभार प्रकट करता हूँ। यहाँ बैठे हुए गार्जियन जो आए हैं, बच्चों का जो बच्चे इस स्कूल में पढ़ते हैं, गार्जियन जो आए हैं, बच्चे जो हैं, यहाँ का शिक्षक शिक्षिका और नॉन टीचिंग स्टाफ जो हैं, सभी को मैं अपना अंतर से अभिनंदन करते हुए एक ही बात बोलूँगा कि अभी जो आप लोग का मार्च पास्ट हुआ, इसमें देखिए एक टीम स्पिरिट आती है, जो स्पिरिट से आप लोग कदम से कदम मिला। শ্রীভূমি কাস্টম ডিভিশনের এক কর্মীকে নিয়ে নাজেহাল অবস্থা কাস্টম বিভাগের। কার্যালয়ের এক কর্মী 2 দিন ধরে বারাটিয়া ঘরের এক কক্ষে দরজা বন্ধ করে নিজেকে আবদ্ধ করে রাখে। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় শ্রীভূমি শহরের শিববাড়ি রোডে থাকা ডেপুটি কমিশনার কাস্টমার কার্যালয়ে। কাস্টমের কর্মীজন মৃত না জীবিত, এটিকে কেন্দ্র করে দীর্ঘ সময় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে দণ্ডাধীশ ও পুলিশের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ইওবি সিং নামের কাস্টম সুপারিনটেন্ডেন্ট মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ইওবি সিংকে উদ্ধার করার সময় ঘর থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছিল। কাস্টম সুপারিনটেন্ডেন্ট ইওবি সিং কার্যালয়ের কাছে একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন। রবি সিং কি করে কোন ডিপার্টমেন্ট? আমরা কাস্টম ছিল। কি হয়েছিল? আরে সকাল থেকে মানে শব্দ হয়তো সাউন্ড না পায়, আর ল্যান্ডলেডে গিয়ে আমরা যে ইনফর্ম করছি। এখন কি হয়েছে? এখন তো ঠিকই আছে। কি নাম তোর? নাম ওনার নামটা কি? ইভবি সিং। শুভবার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।